আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ১৩২ পৃষ্ঠার সাহিত্যের নানা রূপ। ষষ্ঠ পরিচ্ছেদ। কবিতা, গান, গল্প, প্রবন্ধ এগুলো সাহিত্যের ভিন্ন ভিন্ন রূপ। প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা। নিচের ছকে তুলনা করার জন্য কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে তোমরা ছকটি পূরণ করো। টিক চিহ্ন মানে যেটা সঠিক সেটা হচ্ছে টিক, আর যেটা হচ্ছে ভুল সেটা হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে এই ছকটি পূরণ করতে হবে। এর ফলে সাহিত্যের বিভিন্ন রূপ তোমাদের কাছে স্পষ্ট হবে। তো চলো আমরা এই নমুনা ছকের উত্তরটি দেখে নিই। ১ নম্বরে দেওয়া আছে বৈশিষ্ট্য হচ্ছে মিল শব্দ। মিল শব্দ হচ্ছে মানে পরপর মিল শব্দও থাকে কিনা, দেখো কবিতার লাস্টে হচ্ছে পরপর মিল শব্দ থাকে। তো মিল শব্দ হচ্ছে কবিতায় আর গানে আছে, আর প্রবন্ধ, নাটকে, গল্পে হচ্ছে মিল শব্দ নেই। তো এইগুলো হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া হবে, এভাবে ক্রস চিহ্ন দিবে। তাল, তালে হচ্ছে গানে এবং হচ্ছে কবিতায় আছে, কিন্তু গল্প, প্রবন্ধ, নাটক এগুলো তাল নেই, এজন্য ক্রস চিহ্ন। নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন, কবিতায় হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন আছে, গানেও নেই, গল্পেও নেই, প্রবন্ধও নেই, নাটকেও নেই। সুর, সুর গানেও করা যায়, আবার হচ্ছে কবিতাও সুর দিয়ে পড়া যায়, কিন্তু গল্প, প্রবন্ধ, নাটক এগুলো সুর দিয়ে পড়া যায় না, এজন্য এগুলো ক্রস চিহ্ন হবে। পদ্য ভাষা, পদ্য ভাষা হচ্ছে শুধু কবিতা ও গানে হচ্ছে পদ্য ভাষা, আরগুলো হচ্ছে গদ্য ভাষা। প্রবন্ধ, নাটক, গল্প এগুলো হচ্ছে গদ্য ভাষা। গদ্য অর্থ গল্প আর পদ্য অর্থ কবিতা। ৬ হচ্ছে গদ্য ভাষা। গদ্য ভাষা হচ্ছে কবিতা আর গানে হচ্ছে গদ্য ভাষা নেই, কিন্তু হচ্ছে গল্প, নাটক এবং হচ্ছে প্রবন্ধে হচ্ছে গদ্য ভাষা, এজন্য এগুলো টিক চিহ্ন হবে। আর কবিতা আর গানে হচ্ছে ক্রস চিহ্ন হবে। কাহিনী, কবিতায় কাহিনী থাকে না, গানেও কাহিনী থাকে না, কিন্তু গল্পে কাহিনী থাকে, প্রবন্ধেও কাহিনী থাকে না, নাটকে কাহিনী থাকে, এই জন্য এই দুইটা হচ্ছে টিক চিহ্ন হবে। চরিত্র, কবিতায় কোনো চরিত্র থাকে না, ক্রস হবে। গানেও চরিত্র থাকে না, ক্রস হবে, কিন্তু গল্পে চরিত্র থাকে, এজন্য টিক হবে। প্রবন্ধে চরিত্র থাকে না, ক্রস হবে। নাটকের চরিত্র থাকে, এজন্য টিক হবে। বিষয়, কবিতায় বিষয় থাকে না, গানে বিষয় থাকে না, গল্পে বিষয় থাকে, প্রবন্ধে বিষয় থাকে না, নাটকে বিষয় থাকে। অনুচ্ছেদ, কবিতায় অনুচ্ছেদ থাকে না, গানেও অনুচ্ছেদ থাকে না, গল্পে এবং প্রবন্ধে অনুচ্ছেদ থাকে, এই জন্য এই দুইটা টিক। নাটকে অনুচ্ছেদ থাকে না, ক্রস। তারপর হচ্ছে সংলাপ, সংলাপ হচ্ছে কবিতায় সংলাপ থাকে না, ক্রস। সংলাপ মানে দুইজন ব্যক্তির মাধ্যমে কথোপকথন, মানে দুইজন ব্যক্তি যদি কথা বলে, দুজন হোক, তিনজন হোক, চারজন হোক, কথোপকথন মানে একের অধিক ব্যক্তি যখন কথোপকথন করে তখন সেটাকে সংলাপ বলে। গানে সংলাপ থাকে না, কিন্তু গল্পে সংলাপ থাকে, প্রবন্ধেও সংলাপ থাকে, নাটকেও সংলাপ থাকে। তারপর হচ্ছে অভিনয়, কবিতায় অভিনয় থাকে না, গানেও অভিনয় থাকে না, কিন্তু গল্পে অভিনয় থাকে, প্রবন্ধেও অভিনয় থাকে না, নাটকে অভিনয় থাকে। এবার আমরা ১৩৩ পৃষ্ঠাটি দেখব, সাহিত্যের রূপ বুঝি। আগের পৃষ্ঠার ছকটি পূরণের মাধ্যমে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলোর যেসব বৈশিষ্ট্য আছে তার উপর ভিত্তি করে নিচে এগুলো সংক্ষিপ্ত পরিচিতি লিখি। কবিতা, গান, নাটক, প্রবন্ধ, তারপর হচ্ছে গল্প, এগুলো সংক্ষিপ্ত পরিচয় লিখতে হবে। তো চলো আমরা নমুনা ছকগুলোর উত্তর দেখে নিই। কবিতা, মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে। কবিতা কাকে বলে? মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে
যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে। কবিতা সাধারণত পরপর 2 লাইনে শেষে মিল শব্দ থাকে। তাহলে কবিতার কি থাকে? সাধারণত পরপর 2 লাইনের শেষে মিল শব্দ থাকে। কবিতা তালে তালে পড়া যায়। কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়। কবিতার ভাষা গদ্যের ভাষায় চেয়ে আলাদা। কবিতার ভাষা হচ্ছে গদ্যের ভাষার থেকে আলাদা। অনেক সময় শব্দের চেহারায়ও কিছু পরিবর্তন থাকে। চেহারা বলতে শব্দের, ধরো এখানে আকাশ কথাটির জায়গায় গগন লেখা। আকাশ মানেও আকাশ, গগন মানেও আকাশ। তো হচ্ছে এখানে বোঝানো হয়েছে শব্দের চেহারা বলতে হচ্ছে আকাশের পরিবর্তে গগন লেখা। চুলার হচ্ছে আর এক নাম উনুন। তো চুলা না লেখে এখানে উনুনও লেখা যায়। গান, কোনো একটা ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয়। কবিতা আবৃত্তি করা হয়, গান গাওয়া হয়। তাহলে কবিতা কি করা হয়? আবৃত্তি করা হয়, আর গান গাওয়া হয়। কবিতার মতো গানও তাল দিয়ে পড়া যায়। গানে এক লাইন শেষে শব্দের সঙ্গে পরের লাইন শেষে শব্দ মিল থাকে। গানের কোনো একটা মিল বারে বারে ফিরে আসে। গানের সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম, পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয়। গানের তাল ঠিক রাখার জন্য তবলা, ঢোল ইত্যাদি ব্যবহার করা হয়। গল্প, গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী রচিত থাকে। গল্প সাধারণত আয়তনে ছোট হয়। গল্পের ঘটনা আমাদের জীবন থেকে নেওয়া হয়। গল্পের চরিত্র মানুষ হতে পারে, আবার জীবজন্তু বা অন্য কিছু হতে পারে। সব চরিত্রের মাধ্যমে আবার একটি বা দুইটি চরিত্রের গুরুত্ব বেশি থাকে। প্রবন্ধ, গদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে। প্রবন্ধকে গদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে। প্রবন্ধ মূলত কোনো বিষয় তুলে ধরা বা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা হয়। এতে নির্দিষ্ট বিষয়বস্তু লেখকের চিন্তা মতামতের মধ্য দিয়ে একটি ধারাবাহিক বন্ধন দেখানো হয়। প্রবন্ধ অনেকগুলো অনুচ্ছেদ বিভক্ত থাকে, মানে অনেকগুলো অনুচ্ছেদে ভাগ করা থাকে প্রবন্ধগুলো। অনুচ্ছেদ পরস্পর সম্পর্ক যুক্ত থাকে। কি বিষয়ে আলোচনা হবে, শুরুর অনুচ্ছেদ তার ইঙ্গিত থাকে, শেষের অনুচ্ছেদ লেখকের মতামত ও সিদ্ধান্ত থাকে। নাটক, অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপ নির্ভর রচনাকে নাটক বলে। তাহলে নাটক কাকে বলে? অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপ নির্ভর রচনাকে নাটক বলে। নাটকে একজন অন্যজনের সাথে যেসব কথা বলে সেগুলোকে সংলাপ বলে। নাটকে একজন অন্যজনের সাথে যেসব কথা বলে সেগুলোকে কি বলে? সংলাপ বলে। সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদেরকে বলে হচ্ছে চরিত্র। তাদের বলে সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদের চরিত্র বলে। সংলাপের মাধ্যমে নাটকের কাহিনী এগিয়ে যায়। নাটকের বিভিন্ন ভাগে ভাগ করে এই ভাগগুলোকে বলা হয় দৃশ্য। এবার আমরা 134 পৃষ্ঠা শেষের অংশ দেখে নেই। দেয়াল পত্রিকা বানায়। আগের অনুচ্ছেদগুলো তোমরা গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে শিখেছিলে। তখন তোমরা যেসব গল্প, কবিতা, প্রবন্ধ বানিয়ে লিখেছিলে সেগুলো নিয়ে দেয়াল পত্রিকা তৈরি করো। এ কাজের জন্য শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে দেবে। প্রতি দল থেকে একটি করে দেয়াল পত্রিকা তৈরি করো। দেয়াল পত্রিকা মানে বিভিন্ন দেয়াল বা হচ্ছে নোটিশ বোর্ডে দেখবে বিভিন্ন রকম লেখা থাকে। স্কুল, কলেজে যেখানে যাবে দেখবে দেয়ালে বিভিন্ন রকম ছোট ছোট কিছু কিছু লেখা থাকে, আঁকানো থাকে, এগুলো হচ্ছে দেয়াল পত্রিকা বলে। তো চলো আমরা এর একটা নমুনা ছক দেখি নেই। মনে করে একটা হচ্ছে নোটিশ বোর্ড। তো এইখানে হচ্ছে এই ছোট ছোট যেগুলো লেখা আছে এগুলো সব একটা একটা দেয়াল পত্রিকা। তো চলো আমরা এটা একটু দেখে নেই। প্রথমে দেওয়া আছে বিজয়, জুয়েল। বিজয় নামে একটা কবিতা লিখছে জুয়েল, রোল নাম্বার 6, শ্রেণী ষষ্ঠ। ষষ্ঠ শ্রেণীতে পড়া জুয়েল, রোল নাম্বার 6, সে একটি বিজয় কবিতা লিখেছে। মুক্তি আসে, মুক্তি আসে, বিজয়ের দিনে পতাকা ওড়ে, ঘরের ছেলে ঘরে ফেরে, মুক্তি নিয়ে বিজয়ের দিনে। তারপর হচ্ছে রাব্বি, রোল নাম্বার 28, শ্রেণী ষষ্ঠ। সে একটি চিঠি লেখে রুবার কাছে।
আমাকে ক্ষমা করো, আসার আগে তোমাকে ও শান্তাকে দেখে আসতে পারলাম না। বাবাকে সব বলে এসেছি, তিনি তোমাদের নিমতলে দিয়ে আসবেন। শান্তাকে নিয়ে সাবধানে থেকো, আমার জন্য ভেবো না। শান্তর জন্য স্বাধীন দেশ বাড়ি ফিরবে। ইতি হামিদ। বিশেষ দ্রব্য। চিঠিটা আমার দাদার, তিনি যুদ্ধের সময় আমার দাদিকে লিখেছিলেন। মানে এই রাবির দাদা চিঠিটা যুদ্ধের সময় তার দাদিকে লিখে গিয়েছিলেন। তারপর মীরা, রোল নাম্বার 9, শ্রেণী 6, মুক্তিযোদ্ধা বাবা। সে একটা গল্প লেখে, মুক্তিযোদ্ধা বাবা। আমার বাবা আনিস আহমেদ 2 নম্বর সেক্টরে একজন মুক্তিযোদ্ধা। তিনি অবসর সময়ে আমাদের মুক্তিযুদ্ধের দিনের সেই সব গল্প শোনান। তার এবং তার সাথী যোদ্ধারা অনেক সাহসের সাথে 1971 সালে যুদ্ধ করেন। আমরা তার কাছে সেই সব গল্প শুনে রোমাঞ্চিত হই। আমি আমার বাবার জন্য গর্বিত। মিতুল, রোল নাম্বার 20, শ্রেণী হচ্ছে 6। সে একটি কবিতা লেখে। যেখানেই থাকি হৃদয়ে দেশ রাখি, আমার দেশের মতো এমন আলো স্নেহ বল কোথায় পাই। জাম গাছে ভরা শান্ত দিঘির ছায়ায় হৃদয় শীতল করে, যেখানে থাকি হৃদয়ে দেশ রাখি। পরে আয়াত, রোল নাম্বার 26, সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে একটা বিজয়ের দিনে যে পতাকা নিয়ে ঘুরে বেড়ায়, তো একটা বাচ্চা দিয়ে একটা পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা চিত্র এঁকে এটা দেয়াল পত্রিকা তৈরি করেছে। এবার আরো কয়েকটা দেয়ালিপি দেখি। দিনলিপি মানে তুমি সকাল থেকে রাত পর্যন্ত, যেটাকে আমরা ডায়েরি লেখা বলি, সকাল থেকে রাত পর্যন্ত যেসব করি সেটা দিনলিপি আকারে লিখি। কণিকা, রোল নাম্বার 18, শ্রেণী 6, আমাদের গল্প। মাতৃভাষা বাংলা আমাদের গর্ব। আমি ভাষা শহীদদের মন থেকে শ্রদ্ধা করি, তাদের জন্য আজ আমার মন খুলে কথা বলতে পারি। আজ ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খালি পায়ে বাবার সাথে শহীদ মিনারে গিয়েছি, ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে, তার আমাদের গর্ব। সরা, মাতৃভাষা আঞ্জুম, রোল নাম্বার 21, শ্রেণী 6, মোদের ভাষার বাংলা। রক্তের বিনিময়ে পেয়েছি তারা আমরা, মন খুলে কথা কই, বিশ্বের দরবারে বিজয়ীর মাথা তুলে রই। বাংলার নামে রোজ হয় কত শব্দ, বলি কথা নাকি থাকো মুখ স্তব্ধ। মোদের ভাষা বাংলা, রক্তের বিনিময়ে পেয়েছি আমরা। আনিকা, কবিতা অ আ, রোল নাম্বার, কবিতার নাম অ আ, রোল নাম্বার 2, শ্রেণী 6, অ আ ক খ, অক্ষর আমাদের রক্তে ধারা বয় বাংলায় বলাতে। তবুও ভাসি বল বই কথা, অ আ ক খ অক্ষর আমাদের। গল্প রাফি, রোল নাম্বার 24, শ্রেণী 6, তাপন ও মীরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভাষার দাবিতে তারা সোচ্চার। 21শে ফেব্রুয়ারিতে তারা মিছিলে যায়। মিছিলে মেডিকেল কলেজ গেটে পার হলেই গুলি চলে। একটা গুলি এসে লাগে তার বুকে। তপন লুটিয়ে পড়ে। পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। মীরা আর কখনো তপনকে খুঁজে পায়নি, ওর লাশটাও নয়। অঙ্ক, সাইফ, রোল নাম্বার 12, শ্রেণী 6, সে একটা ভাষা আন্দোলনে চিত্র আঁকাইছে। এটা দেয়াল পত্রিকা তৈরি করছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।